দেখো এবারে আমাদের প্রুফ করতে দিয়েছে, বলেছে লেট এমডি বি এ মেট্রিক স্পেস। এমডি হচ্ছে একটা মেট্রিক স্পেস, প্রুফ করতে হবে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি, যেখানে অবশ্যই এ আর বি দুজনেই সাবসেট অফ এম। এ আর বি এর মধ্যে কোনো কন্ডিশন দেওয়া নেই যে এ আর বি ডিসজয়েন্ট হতে হবে কি ডিসজয়েন্ট হওয়া যাবে না, এরকম কিছু দেওয়া নেই। সিম্পল বলে দিয়েছে এ ইউনিয়ন বি এর ডায়ামিটার লেস দ্যান অর ইকুয়ালস টু এ এর ডায়ামিটার প্লাস বি এর ডায়ামিটার প্লাস ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন দ্য টু সেট এ অ্যান্ড বি, এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করবে। দ্যাট ইজ এ ইউনিয়ন বি এর ডায়ামিটার অবশ্যই এ এর ডায়ামিটার প্লাস বি এর ডায়ামিটার প্লাস ডিএবির চেয়ে ছোট বা সমান হবে, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। এ ইউনিয়ন বি এর মধ্যে কারা আছে? সেই সমস্ত এলিমেন্ট আছে যারা এতে আছে, আবার হয় তারা এতে আছে অথবা তারা বিতে আছে। এ ইউনিয়ন বি এর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট আছে যারা আইদার এতে আছে অথবা বিতে আছে। বলে যে এই এ ইউনিয়ন বি এর ডায়ামিটার এ এর ডায়ামিটার প্লাস বি এর ডায়ামিটার প্লাস ডি অফ এ বি, দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন দ্য টু সেট এ অ্যান্ড বি, তার চেয়ে ছোট বা সমান হবে। তাহলে অটোমেটিক্যালি আমরা এখান থেকে একটা জিনিস কনক্লুশন নিতে পারি যে এটা হবে, তার মানে কোনটা হবে না? ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি গ্রেটার দ্যান ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডি অফ এ বি, এটা হবে না। তাহলে আমরা চলে যাই প্রমাণ করতে। আমরা ধরে নিচ্ছি যদি সম্ভব হয় ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি দ্যাট গ্রেটার দ্যান ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডি অফ এ বি। তাহলে আমরা ধরে নিচ্ছি ইফ পসিবল লেট ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি গ্রেটার দ্যান ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডি অফ এ বি। তাহলে বাই প্রপার্টি অফ সুপ্রিমাম আমরা কি বলতে পারি? এক্স ওয়াই এ ইউনিয়ন বি এর মধ্যে অবশ্যই থাকবে। এখানে কিন্তু এটা ফর অল এক্স ওয়াই এর জন্য ট্রু হবে না। দ্যাট ইজ একটা পার্টিকুলার পেয়ার আমি এক্স ওয়াই পাবো, যার জন্য ডি অফ এক্স ওয়াই এই ক্রাইটেরিয়া বা এই কোয়ান্টিটি ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডি অফ এ বির চেয়ে বড় হবে। এই একটা লাইন যদি এখানে তোমরা বুঝে নিতে পারো, এই প্রমাণটুকু বুঝতে তোমাদের বিন্দুমাত্র কোথাও কোনো প্রবলেম আসবে না, আমি এটুকু বলতে পারি। বাট এই একটা লাইন তোমাদেরকে একটু বুঝে নিতে হবে যে এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে। দেখো সাধারণত ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি সেটা কি দেয়? ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি মানে সুপ্রিমাম অফ ডিএক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি। দ্যাট ইজ ডায়ামিটার এ ইউনিয়ন বিতে কারা আছে? ডায়ামিটার এ ইউনিয়ন বিতে সেই সমস্ত এলিমেন্টের সুপ্রিমাম হচ্ছে ডায়ামিটার এ ইউনিয়ন বি যেখানে এক্স ওয়াইটা এ ইউনিয়ন বিতে আছে। দ্যাট ইজ ডায়ামিটার এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে এ ইউ বি মানে ওটা ইউনিয়নই ধরে নাও, ওটাই বোঝানোর আমার সবচেয়ে বেশি সুবিধা। এর মধ্যে কারা আছে? এদের মধ্যে আছে সুপ্রিমাম অফ ডি এক্স ওয়াই, ডি এক্স কমা ওয়াই such that x comma y belongs to a union b। এটাকে যদি তোমরা বুঝে নাও তাহলে আর কোথাও বুঝতে কোনো অসুবিধা হবে না, এটাকে যদি একটু বুঝে নাও। ডায়ামিটার এ ইউনিয়ন বি বলতে সেই সমস্ত ডিএক্স ওয়াই এর সুপ্রিমাম, সেই সমস্ত ডিএক্স ওয়াই এর সুপ্রিমাম, দ্যাট ইজ সেই সমস্ত কালেকশন অফ ডিএক্স ওয়াইকে আমরা একটা সেট কনসিডার করে তার সুপ্রিমাম নেব যেখানে এক্স কমা ওয়াইটা এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। তার মানে এই যে ডিএক্স ওয়াইগুলো পেলাম তারা প্রত্যেকেই অলওয়েজ তার ডায়ামিটারের চেয়ে ছোট বা সমান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু ডায়ামিটার এ ইউনিয়ন বি হচ্ছে ডিএক্স ওয়াইগুলো সুপ্রিমাম। আর সুপ্রিমামের ডেফিনেশন বলছে আমরা যদি ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য ডায়ামিটার এ ইউনিয়ন বি মাইনাস ইপসাইলন একটা কোয়ান্টিটি নিই, তার চেয়ে বড় একটা ডিএক্স ওয়াই আমরা কিন্তু অলওয়েজ পাবো, এটা বলছে। আমরা সুপ্রিমামের যে ডেফিনেশনটা জানি সেটা থেকে যদি আমরা এগোই তাহলে আমরা কি বলতে পারি? যদি ক্যাপিটাল এম কোনো সেটের সুপ্রিমাম হয় তাহলে ওই সেটের সমস্ত মেম্বার ক্যাপিটাল এম এর চেয়ে ছোট বা সমান হবে, এবং যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য ওই সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট ওয়াই পাবো
যার জন্য এম মাইনাস ইপসাইলন লেস দ্যান ওয়াই এটা হোল্ড করবে। বাট এখানে আমি যেটা লিখেছি সেটা কিন্তু এই দুটোর কোনোটাকেই হোল্ড করছে না, কোনোটা থেকে এই লাইনটা কিন্তু আসছে না। তাহলে লাইনটা এলো কোথায় থেকে? ভালো করে খেয়াল করলে দেখবে, আমি আবারও বলে দিচ্ছি, বারবার বলছি যে এইটুকু যদি এই প্রমাণটা তোমরা বুঝে ফেলতে পারো, এর পরের পার্টগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না। এটুকু আমরা কি বলেছি, ডায়ামিটার এ ইউনিয়ন বি। ডায়ামিটার এ ইউনিয়ন বি মানে সুপ্রিমাম অফ ডিএক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি। এক্স ওয়াই এ ইউনিয়ন বিতে থাকা মানে এক্স ওয়াই এতে থাকতে পারে, বিতে থাকতে পারে, দুজনেই এতে থাকতে পারে, দুজনেই বিতে থাকতে পারে, একটা এক্স এতে থাকতে পারে, ওয়াই বিতে থাকতে পারে, ওয়াই এতে থাকতে পারে, এক্স বিতে থাকতে পারে। এগুলো সব ক্রাইটেরিয়াগুলো কিন্তু হোল্ড করতে পারে। তাহলে আমরা বলছি বাই প্রপার্টি অফ সুপ্রিমাম দেয়ার এক্সিস্ট এক্স ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি সাচ দ্যাট ডায়াম এ প্লাস ডায়াম বি প্লাস ডি অফ এ বি লেস দ্যান ডি এক্স ওয়াই। এবার সুপ্রিমামের যে ওয়ার্কিং ডেফিনেশন আমরা জানি তার কোনোটা থেকেই দেখো এটা আসে না। যদি আমরা ফর অলের কন্ডিশনে যেতাম তাহলে আমরা কি বলতে পারতাম যে ফর অল এক্স বিলংস টু এস এক্স লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম, এটা আমরা বলতে পারতাম ফর অল এক্সের জন্য। তাহলে এখানে যে ডেফিনেশনটা আমরা লিখেছি সেটা ফর অলের জন্য নয়, সেটা হচ্ছে পার্টিকুলার এক্স ওয়াই আমরা পাবো বলছি এই ইউনিয়ন বি এর মধ্যে। একের বেশিও পেতে পারি, বাট একটা পেয়ার এক্স ওয়াই আমরা পাবোই পাবো। তাহলে এই প্রথম ডেফিনেশনটাকে এটা ফলো করছে না। সেকেন্ড ডেফিনেশন বলছে পার্টিকুলার ওয়াই তখন পাওয়া সম্ভব যখন এম মাইনাস ইপসাইলন ওয়াই এর চেয়ে ছোট হবে। দ্যাট ইজ এম হচ্ছে এখানে সুপ্রিমাম, তাহলে এম এর চেয়ে ছোট কেউ ওই সেটের আপার বাউন্ড হতে পারে না। তাহলে এম মাইনাস ইপসাইলন আর যাই হোক না কেন ওই সেটের কোনো আপার বাউন্ড নয়। তাহলে ওই সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবো আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে, যার জন্য এম মাইনাস ইপসাইলন লেস দ্যান ওয়াই হবে। দ্যাট ইজ এই যে ক্রাইটেরিয়াটা আছে সেটাও কিন্তু এক্ষেত্রে হোল্ড করছে না। সেটা হোল্ড করতে গেলে কি হতো এর জন্য হোল্ড করতে পারতো। দ্যাট ইজ সেটা আমরা বলতে পারতাম যে হ্যাঁ এই ইউনিয়ন বি এর মধ্যে একটা এক্স ওয়াই পেয়ার পাবো যার জন্য ডিএক্স ওয়াই ডায়ামিটার এ ইউনিয়ন বি মাইনাস ইপসাইলনের চেয়ে ছোট। বাট এখানে আমরা ডায়ামিটার এ ইউনিয়ন বি এর রেসপেক্টে কিছু লিখছিই না, আমরা লিখছি ডায়ামিটার এ ইউনিয়ন বি এর যে এলিমেন্টগুলো, দ্যাট ইজ ডায়ামিটার এ ইউনিয়ন বি যে সেটের ডায়ামিটার সেই সেটের এলিমেন্টগুলোর রেসপেক্টে, দ্যাট ইজ দ্য ডিএক্স ওয়াই। তাহলে এটা আমরা কোথায় থেকে পেলাম? প্রথম তোমাদের মনে এই প্রশ্নটা আসা উচিত, যার উত্তরটা আমি দিলাম যে জেনারেলি আমরা ডায়ামিটারের বা সুপ্রিমামের যে ডেফিনেশনগুলো লিখি তার কোনোটা থেকেই কিন্তু এটা নয়। যদি ফরল দিয়ে লিখতাম তাহলে এক্স লেস ইকুয়ালস টু এম হতো, সেটা যদি এখানে পুট করতাম তাহলে এখানে হতো ডিএক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডায়ামিটার এ ইউনিয়ন বি, যেটা ফরল এক্স ওয়াই এর জন্য ট্রু। আর ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য ডায়ামিটার এ ইউনিয়ন বি মাইনাস ইপসাইলন আর আপার বাউন্ড নয়। দ্যাট ইজ একটা পেয়ার পাবো যার জন্য ডিএক্স ওয়াই ডায়ামিটার এ ইউনিয়ন বি মাইনাস ইপসাইলনের চেয়ে ছোট হবে, সেটাও এখানে আমরা নিই। তাহলে আলটিমেটলি আমরা এটা পেলাম কোথায় থেকে? এটার জন্য একটা খুব কমন সেন্স কাজে লাগাতে হয়, এটা কোনো থিওরি নয় বা কিচ্ছু নয়। যে আমরা যদি এটা ভাবি যে এম এম হচ্ছে কোনো একটা সেটের সুপ্রিমাম, দেখতেই পাচ্ছ এখানকার ছবি অনুযায়ী এম হচ্ছে এস সেটের সুপ্রিমাম। আমরা যদি ধরে নিই যে এম যে কোনো একটা কোয়ান্টিটি জেডের চেয়ে বড়, এমও রিয়াল নাম্বার জেডও রিয়াল নাম্বার, ওকে, এম যে কোনো কোয়ান্টিটি জেডের চেয়ে বড়, এবার একটা ছবি ড্র করলেই তুমি কিন্তু বুঝে যাবে বিষয়টা কি হচ্ছে। একটা সিম্পল স্ট্রেট লাইন নিলেই কিন্তু তুমি কি বলতে চাইছি আমি সেটা ক্লিয়ার তোমার কাছে হয়ে যাবে। এম আমি বলেছি জেডের চেয়ে বড়, এম আমি বলেছি জেডের চেয়ে বড়। একটা স্ট্রেট লাইন নিয়ে নিই, দাঁড়াও, তাহলে আমি বুঝিয়ে দিতে পারবো কি বলতে চাইছি। দেখো এই স্ট্রেট লাইনটাকে একটু ভেবে নাও। দেখো এই স্ট্রেট লাইনটা হচ্ছে এখানে এস সেটের সমস্ত এলিমেন্টগুলো এই স্ট্রেট লাইনের মধ্যে আছে, দ্যাট ইজ এস সেটের এলিমেন্টগুলোকে এই স্ট্রেট লাইন কন্টেইন করে। তাহলে এস সেটের যে সুপ্রিমাম সে যদি সেটের মধ্যে থাকে তাহলে সে এই পয়েন্টটা হতে পারে, এই যে এই পয়েন্টটা হতে পারে, এই পয়েন্টটা, এই যে কার্সারটা ঘোরাচ্ছি এই ম্যাক্সিমাম পয়েন্টটা কিন্তু সে হতে পারে। আর কোনো একটা এলিমেন্ট সে সুপ্রিমামের চেয়ে ছোট, তার মানে দুটো প্রবাবিলিটি আসবে, আইদার সে ওই সেটের ইনফিমামের চেয়েও ছোট অথবা সে ওই সেটের মধ্যে কোনো না কোনো জায়গাতে বসে আছে।
তাহলে সেক্ষেত্রে আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলছে, ওই সেটের মধ্যে একটা এলিমেন্ট অলওয়েজ পাওয়া সম্ভব যে ওই এলিমেন্টের চেয়ে বড় হবে। এই সাধারণ কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই ডেফিনেশনটাকে বানানো হয়েছে। তাহলে আমরা কি বলেছি, আমরা বলেছি এম গ্রেটার দ্যান জেড, এম হচ্ছে জেডের চেয়ে বড়, এম জেডের চেয়ে বড়, তার মানে এম সুপ্রিমাম। তাহলে জেড আপার বাউন্ডই নয়, এটা ডেফিনিট। কেন, এম জেডের চেয়ে বড়, তাহলে এম হচ্ছে লিস্ট আপার বাউন্ড। যত আপার বাউন্ড আছে ওই সেটে তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে এম, ঠিক। এম হচ্ছে সুপ্রিমাম, তাহলে এম হচ্ছে লিস্ট আপার বাউন্ড। যত আপার বাউন্ড আছে তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে এম। এম আবার জেডের চেয়ে বড়, তার মানে জেড ওই সেটের এলিমেন্টেরগুলোর মধ্যে আইদার পড়ে যাচ্ছে অথবা তার ইনফিমামের চেয়েও ছোট হতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। তার মানে যদি ইনফিমামের চেয়ে ছোট হয় তাহলে তো সেটের সব এলিমেন্টই জেডের চেয়ে বড়। আর যদি জেড ওই সেটের মধ্যে পড়ে যায় তাহলে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আমি পাবো যে জেডের চেয়ে বড় হবে। আর যদি এই অ্যাটলিস্ট একটা এলিমেন্ট জেডের চেয়ে বড় না হয় তাহলে এর উল্টোটা ট্রু হবে, দ্যাট ইজ ওই সেটের সব এলিমেন্ট জেডের চেয়ে ছোট বা সমান হবে। তার মানেই কিন্তু আবার জেড ওই সেটের আপার বাউন্ড হয়ে গেল। তাহলে যদি আবার আপার বাউন্ড হয় তাহলে এমকে জেডের সাথে আইদার সমান হতে হবে অথবা জেডকে এম এর চেয়ে বড় হতে হবে। জাস্ট এই লজিক্যাল ফ্যাক্টরটা যদি তুমি একটু মাথায় নিয়ে নাও, তোমার এই প্রুফটা বুঝতে আর বিন্দুমাত্র কোনো প্রবলেম আসবে না। আমি কি বলেছি, এম গ্রেটার দ্যান জেড, এম জেডের চেয়ে বড়, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। তাহলে তোমাদের এম জেডের চেয়ে বড়, এটা আমি ধরে নিলাম। তাহলে অটোমেটিক্যালি আমি বলছি এস সেটের মধ্যে একটা এলিমেন্ট আমি পি পাবো যে জেডের চেয়ে বড় হবে। যদি এটা না হয় তাহলে কি হবে, পি লেস ইকুয়ালস টু জেড হবে ফর অল পি বিলংস টু এস। কেন, কারণ এখানে আছে অ্যাটলিস্ট ওয়ান, তাহলে অ্যাটলিস্ট ওয়ানটা যদি না হয় তাহলে ফর অলের জন্য হবে। নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাইছি। আমি বলছি এম গ্রেটার দ্যান জেড, তার মানে জেড ওই সেটের আপার বাউন্ডও নয় সুপ্রিমামও নয়। তাহলে আমি বলছি ওই সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা পি পাবো যে জেডের চেয়ে বড় হবে। যদি সেটা না হয় তাহলে কি পাবে, ওই সেটের সমস্ত এলিমেন্ট জেডের চেয়ে ছোট বা সমান, দ্যাট ইজ জেড আবার একটা আপার বাউন্ড আর এম সুপ্রিমাম, দ্যাট ইজ এম লেস ইকুয়ালস টু জেড। ওকে, তার মানে এই ঘটনাটা কিন্তু সবসময়তে ট্রু। তার জন্য আমি এখানে লিখে দিয়েছি যে বিকজ ইন দিস কেস জেড ইজ নট দ্য আপার বাউন্ড অফ এস, সো আইদার জেড ইজ অ্যান এলিমেন্ট অফ এস অর মেবি দ্য লোয়ার বাউন্ড অফ এস। যাই হোক, আমি ম্যাথামেটিক্যালি বুঝিয়ে দিলাম যে যদি পি গ্রেটার দ্যান জেড না হতো তাহলে সমস্যাটা কোথায় তৈরি হতো। তাহলে অটোমেটিক্যালি এ ইউনিয়ন বি এর ডায়ামিটারের চেয়ে এই এলিমেন্টটা হচ্ছে ছোট, এ ইউনিয়ন বি এর ডায়ামিটারের চেয়ে এই এলিমেন্টটা হচ্ছে ছোট। তার মানে এ ইউনিয়ন বি, ডায়ামিটার এ ইউনিয়ন বি কাদেরকে হোল্ড করে, ডায়ামিটার এ ইউনিয়ন বি ডিএক্সওয়াই গুলোর সুপ্রিমানকে হোল্ড করে। তার মানে অ্যাটলিস্ট একটা ডিএক্সওয়াই পাবো যে ওই কোয়ান্টিটির চেয়ে অবশ্যই বড় হবে, নাহলে তো ও ঘুরিয়ে আবার আপার বাউন্ড হয়ে যেত। আশা করি আর বুঝতে কোনো প্রবলেম থাকার কথা না। ডায়ামিটার এ ইউনিয়ন বি এর মেম্বার কারা, সরি ডায়ামিটার এ ইউনিয়ন বিটা জেনারেট করছে কোথায় থেকে, ডিএক্সওয়াই গুলোর সুপ্রিমাম থেকে। ডায়ামিটার এ ইউনিয়ন বি হচ্ছে ডিএক্সওয়াই গুলোর সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম অফ দিস, তাহলে এটাকে মনে মনে এম ধরে নাও। তাহলে এম হচ্ছে এই কালেকশনটার সুপ্রিমাম। এম এর চেয়ে একটা কোয়ান্টিটি ছোট, কে ছোট, ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডি অফ এ বি ছোট। তার মানে এম যে সেটের সুপ্রিমাম সেই সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা আমি এলিমেন্ট পাবো যে অবশ্যই ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডি অফ এ বির চেয়ে বড় হবে। আর যদি সেটা না হতো তাহলে সমস্ত ডিএক্সওয়াই গুলোই কি হতো, লেস দ্যান অর ইকুয়ালস টু দিস কোয়ান্টিটি হয়ে যেত, দ্যাট ইজ এটা আবার ওর আপার বাউন্ড হয়ে যেত এবং ওই সেটের সুপ্রিমাম ডি অফ ডায়ামিটার এ ইউনিয়ন বিকে তখন আবার এর চেয়ে ছোট বা সমান হতে হতো, যদিও আমরা সেটাই প্রুভ করবো বাই মেথড অফ কন্ট্রাডিকশন। তাহলে আপাতত আমি যেটা ধরে নিয়েছি ডায়ামিটার এ ইউনিয়ন বি গ্রেটার দ্যান দিস। তাহলে কনস্ট্রাকশন বলছে এ ইউনিয়ন বি এর মধ্যে আমরা এক্স ওয়াই পাবো যার জন্য অ্যাটলিস্ট একটা ডিএক্স ওয়াই পাবো যে এর চেয়ে বড় হবে। যদি সেটা না হতো তাহলে সমস্ত ডিএক্স ওয়াই ওর চেয়ে ছোটো বা সমান হতো, ও ঘুরিয়ে আপার বাউন্ড হতো এবং ওর সুপ্রিমামের চেয়ে ছোটো বা সমান হতো। বাট সেটা সম্ভব নয়, কারণ আমি ধরেই নিয়েছি ডায়ামিটার এ ইউনিয়ন বি গ্রেটার দ্যান দিস। এবার দুটো পসিবিলিটি আসতে পারে, বেশ কটা পসিবিলিটি আসতে পারে, ডিস্টিংক্ট পসিবিলিটি দুটো হতে পারে, যে এক্স এতে আছে ওয়াই বিতে আছে, এবং একই রকম পসিবিলিটি ওটার সাথে
ওয়াই এতে আছে, এক্স বিতে আছে, দ্যাট ইজ এক্স আর ওয়াই এর কোনো একজন এতে আছে বা কোনো একজন বিতে আছে, এটা একটা পসিবিলিটি হতে পারে। এটা একটাই পসিবিলিটি, কিন্তু এক্স এতে আছে ওয়াই বিতে আছে, অথবা ওয়াই এতে আছে এক্স বিতে আছে, এটা একটা পসিবিলিটি হতে পারে। অ্যানাদার এক্স ওয়াই দুজনেই এতে আছে বা দুজনেই বিতে আছে, এটা একটা পসিবিলিটি হতে পারে। যদি এক্স আর ওয়াই দুজনেই এতে থাকে, তাহলে ডায়ামিটার এ মানে কি, সুপ্রিমাম অফ ডিএক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ। এ সেটের ডায়ামিটার বলছি, কিন্তু এ ইউনিয়ন বি এর নয়। এই জায়গাটা ভালো করে বুঝবে কিন্তু। সাপোজ এক্স কমা ওয়াই বিলংস টু এ, তাহলে ডায়ামিটার এ সমান আমরা কি বলতে পারি, সুপ্রিমাম অফ dxy such that x comma y belongs to a, এটা বলতে পারি, তাই তো? এটা হলো এ সেটের ডায়ামিটার। এক্স আর ওয়াই যেহেতু দুজনেই এতে আছে, তাহলে অটোমেটিক্যালি আমরা ডিএক্স ওয়াইটা কনসিডার করতেই পারি, কারণ এক্স ওয়াই দুজনেই এতে আছে। তাহলে ইন দ্যাট কেস ডিএক্স ওয়াইগুলো সুপ্রিমাম হচ্ছে ডায়ামিটারে, তাহলে ডি এক্স কমা ওয়াই সেটা অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু ডায়ামে হতে বাধ্য। যে কোনো সেটের এলিমেন্ট সেই সেটের সুপ্রিমামের চেয়ে ছোটো বা সমান হয়। তাহলে এক্স আর ওয়াই যখন দুজনেই এতে আছে, তাহলে ডায়ামিটার এ কে আমরা লিখতেই পারি সুপ্রিমাম অফ ডিএক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ। তাহলে ডিএক্স ওয়াইগুলো সুপ্রিমাম যেখানে এক্স ওয়াই দুজনেই এতে আছে, সেটা হচ্ছে ডায়ামিটারে। দ্যাট ইজ ডিএক্স ওয়াই এখানে এলিমেন্ট, ডায়ামিটার এ হচ্ছে সুপ্রিমাম। তাহলে এলিমেন্ট ডায়ামিটারের চেয়ে ছোট হবে, দ্যাট ইজ সুপ্রিমামের চেয়ে ছোট হবে। তাহলে ডিএক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডায়ামিটার। এবার ডায়ামিটারে তো সবসময়তে তার চেয়ে যে কোনো পজিটিভ কোয়ান্টিটি যোগ করে না কেন তার চেয়ে ছোটো বা সমান হবে। দ্যাট ইজ ডায়ামিটার এ অলওয়েজ লেস ইকুয়ালস টু ডায়াম এ প্লাস ডায়াম বি প্লাস ডি অফ এ বি, অলওয়েজ লিখতে পারি, কারণ ডায়ামিটার অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো কোয়ান্টিটি অ্যান্ড ডি অফ এ বি দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন দ্য টু সেট ইজ অলসো এ গ্রেটার ইকুয়ালস টু জিরো কোয়ান্টিটি। দ্যাট ইজ ডিএক্স ওয়াই অলওয়েজ লেস ইকুয়ালস টু ডায়াম এ প্লাস ডায়াম বি প্লাস ডি অফ এ বি, হুইচ ইজ কন্ট্রাডিকশন টু ওয়ান, যেটা আমরা অলরেডি এত কাঠখড়ি পুড়িয়ে দেখিয়ে রাখলাম। তার মানে এক্স আর ওয়াই দুজনেই একসাথে এতে থাকতে পারে না। একই কনসেপ্টে এক্স আর ওয়াই একই সাথে কখনো বিতেও থাকতে পারে না। কেন? তার কারণ তখনও ডায়ামিটার বি মানে আমি কি বলতে পারবো, ডিএক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু বি। দ্যাট ইজ ওই সেটের এলিমেন্ট অলওয়েজ তার ডায়ামিটার দ্যাট ইজ সুপ্রিমামের চেয়ে ছোট বা সমান হবে। দ্যাট ইজ ডিএক্স ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু ডায়ামিটার বি অ্যান্ড ডায়ামিটার বি অলওয়েজ লেস ইকুয়ালস টু এই কোয়ান্টিটিটা ডায়াম বি প্লাস ডায়াম এ প্লাস ডি এ বি। এগেইন এ কন্ট্রাডিকশন। তাহলে এক্স আর ওয়াই একই সাথে এতে থাকতে পারবে না, এক্স আর ওয়াই একই সাথে বিতে থাকতে পারবে না। তাহলে এক্স আর ওয়াই যদি একই সাথে এতে না থাকতে পারে, তাহলে আমরা কি বলতে পারি, এক্স ওয়াই ডাজ নট বিলংস টু এ ক্রস এ as well as xy does not belongs to b cross b. xy does not belongs to b cross b মানে x আর y একই সাথে b তে থাকতে পারবে না, আর আমি অলরেডি দেখিয়েছি x আর y একসাথে a তে থাকতে পারবে না, দ্যাট ইজ xy does not belongs to a cross a। তার মানে x আর y এর কোনো একজন এতে থাকবে আর একজন b তে থাকবে। তার জন্য লিখে দিচ্ছি that one of x and y belongs to a and other to b, একজন এতে থাকবে একজন বিতে থাকবে। সাপোজ x belongs to a, y belongs to b, আমি ধরে নিচ্ছি x এতে আছে y বিতে আছে। তাহলে এক নম্বর বলে দিচ্ছে dxy minus diam a minus diam b obviously greater than d of a b, that is distance between the two set a and b। তার আগে আমি এটুকু প্রুভ করে নিয়েছি যে x এখানে এতে আছে y এখানে বিতে আছে, উল্টোটা ধরলেও চলতো, x বিতে আছে y এতে আছে, তাতেও কোনো প্রবলেম ছিল না।
তাহলে dxy মাইনাস ডায়াম এ মাইনাস ডায়াম বি গ্রেটার দ্যান ডিস্টেন্স বিটুইন দ্য টু সেটস ab, দ্যাট ইজ d of ab, and d of ab equals to infimum of dab such that a belongs to a, b belongs to b. d of ab equals to infimum of dab such that a belongs to a, b belongs to b. তাহলে ইনফিমামের প্রপার্টি বলছে একই কনসেপ্টে আমি a ক্রস b এর মধ্যে একটা ab পাবো যার জন্য d of ab লেস দ্যান dxy মাইনাস ডায়াম এ মাইনাস ডায়াম বি হবে। এই সেটের যে ইনফিমাম তার চেয়ে এ বড়, তার মানে এ আর যাই হোক না কেন ওই সেটের ইনফিমাম বা লোয়ার বাউন্ড কোনোটাই নয়। তাহলে সুপ্রিমামেরটা আমি যেমন প্রমাণ করে দেখালাম একই কনসেপ্ট, তাহলে অটোমেটিক্যালি ওই সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা মেম্বার পাবো যে ওই কোয়ান্টিটির চেয়ে কি হবে না ওই কোয়ান্টিটির চেয়ে ছোট হবে। আর যদি সেটা না হতো তাহলে সমস্ত এলিমেন্টই এর চেয়ে বড় হয়ে যেত এবং ও আবার একটা লোয়ার বাউন্ড হয়ে যেত, বাট ও তো লোয়ার বাউন্ড নয়, ও লোয়ার বাউন্ডের চেয়ে বড়। তাহলে অ্যাটলিস্ট সেটের মধ্যে একটা পেয়ার পাবো এবি যার জন্য ডিএবি এর চেয়ে ছোট হবে। একই কনসেপ্ট, সুপ্রিমামটা যেভাবে বসালাম সেইভাবে ভাবো, দেখো বেরিয়ে যাবে যে dxy মাইনাস ডায়াম এ মাইনাস ডায়াম বি গ্রেটার দ্যান ইনফিমাম অফ ডিএবি সাচ দ্যাট এ বিলংস টু এ কমা বি বিলংস টু বি, দ্যাট ইজ এই সেটের ইনফিমামের চেয়ে বড়। তার মানে এ আর যাই হোক না কেন লোয়ার বাউন্ড নয়, আপার বাউন্ড হতে পারে বা সেটের মধ্যে কোনো একটা এলিমেন্ট হতে পারে, তাহলে তার চেয়ে ছোট আমি একটা এলিমেন্ট অলওয়েজ পাবো। যদি সেটা না হয় তাহলে সবাই তার চেয়ে বড় হবে, দ্যাট ইজ ও আবার লোয়ার বাউন্ড হয়ে যাবে। তাহলে এবার আমি দুটো ক্রাইটেরিয়া এখান থেকে পেলাম, 1 নম্বর এখানে পেলাম, 2 নম্বর, আর অলরেডি একটা মনে মনে পেয়েছি যে এক্স আছে এতে, ওয়াই আছে বিতে, আমি এটা ধরেই এগোচ্ছি। আর এখানে আমরা পেলাম এ ক্রস বি আছে ক্যাপিটাল এ ক্রস ক্যাপিটাল বিতে, তার মানে এ আছে এতে, বি আছে বিতে। এবার আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে লিখতে পারি ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি অফ এক্স এ প্লাস ডি অফ এ বি প্লাস ডি অফ বি ওয়াই। তাহলে ডি অফ এক্স এ, এক্স এবং এ দুজনেই এতে আছে, তার মানে ডি অফ এক্স এ সুপ্রিমামগুলো হচ্ছে ডায়ামিটারে, তাহলে ডি অফ এক্স এ অবভিয়াসলি লেস দ্যান অর ইকুয়ালস টু ডায়ামিটারে, কোনো সন্দেহ নেই। ডি অফ এ বি যেমন ছিল তেমনই থাকবে, ওয়াই এবং বি তারা দুজনেই কিন্তু বিতে আছে, সেই জন্যই লিখতে পারছি, নাহলে লিখতে পারতাম না। তাহলে ডি অফ ওয়াই বিগুলোর সুপ্রিমাম হচ্ছে ডায়ামিটার বি, তাহলে এলিমেন্ট লেস দ্যান অর ইকুয়ালস টু সুপ্রিমাম, তাহলে ডি অফ ওয়াই বি লেস দ্যান অর ইকুয়ালস টু ডায়ামিটার বি। যার কারণটা আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি, যেহেতু এক্স এবং এ দুজনে এতে আছে, ওয়াই এবং বি দুজনে বিতে আছে। তুমি যদি শুরুতে এটা বদলে নিতে সেই কনসেপ্টে ওটাও এখানে বদলে যেত, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা একটু উল্টে লিখতে হতো। তুমি যদি এখানে ওয়াই বিলংস টু এ এক্স বিলংস টু বি নিতে, এখানে এটা তুমি ওয়াই এ করতে, এখানে এটা বি এক্স করতে, কোনো প্রবলেম ছিল না, বাকিটা একই থাকতো। ভেবে দেখো আমি কি বলতে চাইলাম, আমি এখানে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি বলেছি, আমি যদি উল্টোটা করতাম ওয়াই বিলংস টু এ এক্স বিলংস টু বি, তাহলে ওয়াই আর এ তখন ক্যাপিটাল এতে থাকতো, দ্যাট ইজ ডি অফ ওয়াই এ তখন লেস ইকুয়ালস টু ডায়ামিটার এ হতো, আর ওখানে ডি অফ এক্স বি হয়ে যেত। তাই এখানে এক্স এবং এ দুজনেই এতে আছে, তাহলে ডিএক্স এগুলোর সুপ্রিমাম হচ্ছে ডায়ামিটারে, তাহলে ডিএক্স এ লেস ইকুয়ালস টু ডায়ামিটারে। ওয়াই বি দুজনেই বিতে আছে, তাহলে এদের সুপ্রিমাম হচ্ছে ডায়ামিটার বি, তাহলে ডি অফ ওয়াই বি লেস ইকুয়ালস টু ডায়ামিটার বি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম ডি অফ এ বি গ্রেটার ইকুয়ালস টু ডিএক্স ওয়াই মাইনাস ডায়াম এ মাইনাস ডায়াম বি, বাট এখান থেকে আমরা কি পেয়েছি ডিএবি লেস দ্যান ডিএক্স ওয়াই মাইনাস ডায়াম এ মাইনাস ডায়াম বি গোয়িং এগেনস্ট 2। তাহলে এটা ঘটলো কেন, কারণ শুরুতে আমি ধরে নিয়েছিলাম ডায়ামিটার এ ইউনিয়ন বি গ্রেটার দ্যান দিস, তাহলে ফাইনালি কি হলো ডায়ামিটার এ ইউনিয়ন বি লেস ইকুয়ালস টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডি অফ এ বি। লাস্টলি এই স্ট্রাকচারের মধ্যে অ্যানাদার একটা প্রুফ দেওয়া আছে, যদি এ বি এম এর মধ্যে থাকে এবং ডি অফ এই ইন্টারসেকশন বি যদি নট ইকুয়ালস টু 5 হয়, তাহলে দেখাতে হবে ডায়ামিটার এ ইউনিয়ন বি লেস ইকুয়ালস টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি। তোমাদের পরীক্ষাতে এই 5 নম্বরটাই কিন্তু বেশি পড়ে 4-এর থেকে।
খুব সূক্ষ্ম বুদ্ধিতে দেখবে আমি 4 আর 5 অ্যাডজাসেন্ট করে করিয়েছি, এটা তোমাদের জয়দীপ সেনগুপ্তর বইয়ে একদম আলাদা আছে। ওটার থেকে এটা অনেক সোজা হবে তোমাদের ক্ষেত্রে। তোমরা 4 করে নিলেই কিন্তু 5 করে ফেলতে পারবে। 4 আর 5-এর মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা খেয়াল করো। 4-এর ক্ষেত্রে এ আর বি এর মধ্যে কোনো কন্ডিশন বলা ছিল না, এখানে এ আর বি এর মধ্যে কন্ডিশনটা বলা আছে এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু 5। তার মানে এ সেট এবং বি সেটের মধ্যে কমন এলিমেন্ট আছে। তাহলে দুটো সেটের মধ্যে যদি কমন এলিমেন্ট থাকে তাদের ডিস্টেন্স কি হয়? অলওয়েজ 0। কেন? কারণ ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স ওটাই ইনফিমাম হয়ে যায়। আমি ডিস্টেন্স বিটুইন টু সেট পড়ানোর সময় দেখিয়েছিলাম। তার মানে এ ইউনিয়ন বি যেহেতু এখানে নট ইকুয়ালস টু 5, তাহলে ডি অফ ক্যাপিটাল এ বি এটা হচ্ছে 0। তাহলে দেখো প্রমাণ তোমার অলরেডি হয়ে গিয়েছে। তাহলে যেহেতু এ ইউনিয়ন বি নট ইকুয়ালস টু 5, তার মানে ডি অফ এ বি 0, দ্যাট ইজ ডায়ামিটার এ ইউনিয়ন বি লেস ইকুয়ালস টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি। ওকে।